নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটা হতে চলেছে টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনু কিন্তু বন্ধুরা আবার নতুন খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, টিনু কিন্তু দিল্লিতে নতুন খেলা অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং টিনু তৃতীয় বিয়ে, এই সব কিছু নিয়েই আমার আজকের ভিডিও। আর শুরুতেই আমি বেশ কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে টিনুর হাজব্যান্ড সম্পর্কে। মানে একটাই তো হাজব্যান্ড লিগালি আছে, তো তার সম্পর্কে, মানে ফোনদীপ সম্পর্কে। ফোনদীপ যেটা বলেছে যে তার ছেলেকে সে বেশি শিক্ষা দেবে না, তার ছেলেকে সে বড় স্কুলে পড়াবে না। কারণটা হচ্ছে তার ছেলে যদি বেশি পড়াশোনা করে তাহলে নাকি তাকে দেখবে না, তাকে ছেড়ে চলে যাবে। কারণ ফোনদীপ নাকি ছোটোর থেকে এই শিক্ষাটাই পেয়েছে যে বাবা মাকে সে দেখবে। আচ্ছা, ফোনদীপ এই যে বড় স্কুলে না পড়ানোর যে একটা কারণ দিয়েছে, সেটা হচ্ছে যে এই যে কে ওকে নিয়ে যাবে, আমার মা খুব একটা স্মার্ট না, আর এই সব নাকি তার সন্তানের মারাই করে। তো আমার কথা হচ্ছে ফোনদীপ কি এমন কাজ করে যে সকালবেলা বাচ্চাকে স্কুল দিয়ে আসতে পারবে না? সে নিয়ে আসা না হয় কোনো গাড়ির ব্যবস্থা করে দিল বা কিছু একটা করে দিল, যেখানে ওদের বাড়িতে 4 চাকা আছে, তাই না? একটা ড্রাইভার রেখে ইজিলি কিন্তু করা যেত, যদি ওর এমন কিছু মানে খুব বড় কাজ করে। অনেক বাড়িতেই এরকম আছে, সিঙ্গেল প্যারেন্টরা, তারা কিন্তু একা হাতে বাচ্চাকে মানুষ করছেন এবং খুব ভালো শিক্ষা দিয়েই মানুষ করছেন এবং তারা যথেষ্ট দায়িত্ব নিয়ে মানুষ করছেন। সবথেকে বড় কথা, প্রত্যেকটা বাবা মাই চান যে তার সন্তান তার থেকেও যেন ভালো পড়াশোনা করে এবং তার থেকেও অনেক সে উঁচু জায়গায় যায়। এটা কিন্তু প্রত্যেকটা বাবা মা নিজ যারা যে স্তরে আছেন, প্রত্যেকটা বাবা মা চায়। আমরা কিন্তু উদাহরণস্বরূপ এটা বলতেই পারি, আজকে দেখবেন অনেক এই যে ইউপিএসসি এক্সাম হয় বা এরকম অনেক কিছু হয়, এখানে কিন্তু অনেক এমনও মানে মানুষ আছেন, আমি কাউকে ছোট করছি না, হয়তো অটো চালান, টোটো চালান, বা হয়তো খুব সামান্য লোকের বাড়ি কাজ করেও কিন্তু তারা তাদের সন্তানকে অনেক ভালো শিক্ষায় শিক্ষিত করেন। আমি এটা বলছি না যে বাংলা মিডিয়ামে পড়লে সন্তান মানুষ হবে না, কিন্তু যা যুগ পড়েছে তাতে আমার যেটা মনে হয়, যখন ফোনদীপের সামর্থ্য আছে, এটা সামর্থ্যের কথা যখন বললাম, তাহলে সামর্থ্যের কথা এটাও বলতে হয় যে ফোনদীপ বলছে যে সে নাকি গরিব, তার নাকি এত সামর্থ্য নেই। কিন্তু আপনি বলুন তো বন্ধুরা, যার বাড়িতে একটা 4 চাকা আছে, যার বাড়িতে একটা 2 চাকা আছে, যার 2তলা 3তলা বাড়ি, যার এত কিছু, এত ব্যাপার, তো সেখানে কি করে সে নিজেকে গরিব বলছে? তাহলে ওর থেকেও তো যারা টাকা পয়সা নেই, তারা তো তাদের সন্তানকে অনেক ভালোভাবে মানুষ করছে, তারা তাদের সন্তানকে অনেক বড় বড় স্কুলে পড়াচ্ছে, তাই না? আজকাল খুব সত্যি কথা, প্রাইভেট স্কুলে যেরকম রমরমা, তাতে কিন্তু অনেক কম টাকার প্রাইভেট স্কুলও ভালো আছে আমার যেটা মনে হয়। আর সব স্কুলেই যে প্রচণ্ড ফিজ সেটা কিন্তু একেবারেই নয়, অনেক স্কুলে অনেক কম ফিজও আছে এবং মধ্যবিত্তদের আওতার মধ্যেই আছে। কাজেই ইচ্ছা যদি থাকে তাহলে উপায় হয়, যখন ইচ্ছাই নেই তাহলে উপায়টা আর কী করে হবে, তাই না? আর সবথেকে বড় কথা, আমার যেটা ধারণা ও কেন আরও পড়াতে চাইছে না, সেটা হচ্ছে যে কোথাও না কোথাও ও নিজে যেহেতু, আমি জানি না এটা সঠিক কি না, ও নিজে যেহেতু 8 স্ট্যান্ডার্ড অবধি পড়েছে, মানে ক্লাস 8 অবধি পড়েছে, তো সেহেতু ওর ধারণা যে ইংলিশ মিডিয়ামে যদি ও সন্তানকে পড়ায় তাহলে ও বাড়িতে সেভাবে গাইড করতে পারবে না। দেখুন, এইটা জাস্ট বলার কথা, কিন্তু এরকম অনেক বাবা মাই থাকেন যারা হয়তো বাংলা মিডিয়ামে পড়েছেন বা যারা হয়তো তাদের সন্তানকে, কারণ ইংলিশ মিডিয়ামে একটু উঁচু ক্লাসের দিকে কিন্তু টিউশন তো দিতেই হয়, সেক্ষেত্রে যদি অসুবিধা হয় তাহলে ছোট ক্লাসেও কিন্তু টিউশন দিলে কোনো অসুবিধা নেই। আর আমার যেটা মনে হয়, ওর উচিত ছিল ছেলেকে, যখন ওর সামর্থ্য আছে, একটা কোনো ভালো স্কুলে পড়ানো, যেখানে সে সব কিছু শিখতে পারবে। আজকাল কিন্তু অনেক স্মার্ট স্কুল, অনেক কিছু হয়েছে, কিন্তু ও সেসব দিকে যাবেই না। ও নিজে যেটা বুঝবে সেটাই করবে। আসলে প্রচণ্ডভাবে একগুঁয়ে একজন বলা যেতে পারে। আচ্ছা, এ প্রসঙ্গে আমি একটা কথা বলি, সব কিছুতে এই ধরুন ছেলের মায়ের দোষটাও দিয়ে দেয়, কিন্তু আজকে ও সকাল থেকে উঠে যেটা আমাদের ক্যামেরাতে দেখায়, ও কিন্তু খুব একটা যে তাড়াহুড়ো 10টা 5টা অফিস যাচ্ছে বা এই করছে তা কিন্তু নয়। ও ঘরেই থাকে এবং ও ঘরে থেকে ওর বয়স্ক বাবাকে দিয়ে ছেলেকে স্কুল পাঠায়। তো এই যে জিনিসগুলো আছে, এগুলো তো সত্যি দেখেও ভীষণ খারাপ লাগে, তাই না? এবার আসি টিনুর কথা। তো টিনু তো দিল্লিতে গেছে, আমরা সকলে জানি, মানে দিল্লিতে গেছে ও আমাদেরকে বলেছে, এবং এর মধ্যে কতটা সত্যতা আছে সেটা ওই জানে। তো যাই হোক, আমাদেরকে বিশ্বাস করতেই হবে। তো এই আজকের যে ব্লগটা দিয়েছে, সেখানে সে দেখালো সে প্রমোশনাল শ্যুট করছে বিভিন্ন রকমভাবে এবং একসাথে অনেক কাজ জমে গেছে, মানে একদম পুরো মানে কাজের ভীষণ প্রেশার। এবং আজকে বিশ্বকে চনমনে রাখলো এবং তার সমস্ত কিছু করে টোরে তারপরে সে
বললো যে আমি একটু বেরোচ্ছি এখন, একটু বেরোবো আছে। তো আমরা ভাবলাম হয়তো চলো বেরোবে যখন নিশ্চয়ই দেখাবে, কারণ ও বললো যে ও নাকি উবের ফুবের বুক করে দিয়েছে। ঠিক আছে, তো আমি বেরোবো, কিন্তু সেই বাইরে বেরোবার পর কিন্তু আমাদের সেভাবে কোনো কিছু দেখাইনি। ইনফ্যাক্ট ওই মানে ওই জায়গায় কিন্তু কোনো ক্যামেরাই করেনি। তাহলে কি ধরে নিতে পারি আমরা? আবার কি ওখানে গিয়ে নতুন খেলা শুরু হয়ে গেছে, নাকি পুরনো খেলাটার সঙ্গেই নতুন করে খেলা শুরু হয়েছে? কোনটা, মানে নতুন খেলা শুরু করেছে নাকি পুরনো খেলাটাকে নিয়ে ব্যস্ত আছে? কারণ কোথাও না কোথাও মানুষের সন্দেহ, বা আমাদের যারা আমরা ভিডিও করি বা যারা ভিউয়ার্সরা আছে, কোথাও না কোথাও সন্দেহের তীর তো অবশ্যই যাচ্ছে। সেও যতই বলুক যে আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কিন্তু কোথাও না কোথাও নতুন সম্পর্কের ইঙ্গিত তো আমরা সবাই পাচ্ছি, তাই না? বাইরে বেরোনোর পর সে ফিরে এলো। যখন ফিরে এলো সে বলল আমি রোল এনেছি, ঠাম্মির জন্য হচ্ছে পনির রোল আর নিজের জন্য হচ্ছে চিকেন রোল। তো যাই হোক, সে রোল এনেছে। কোথাও না কোথাও মানে ব্যাপারটা হচ্ছে কিছু তো একটা ব্যাপার আবার মানে রান্না হচ্ছে বা পাকছে যাকে বলা যায়। কারণ ডাল মে কুছ তো কালা है। কারণ যেভাবে আমাদেরকে আবার কিন্তু বাইরে বেরিয়ে কোনো কিছু দেখাচ্ছে না। আচ্ছা বলুন তো, ও যে ব্লগ করছে ও তো আমাদেরকে ঘরের সমস্ত জিনিসপত্রই দেখাচ্ছে, কিন্তু ও যখন বাইরে বেরোচ্ছে ও তো অবশ্যই বাইরে ব্লগিংয়ে তো বাইরের ক্যামেরা দিয়ে শ্যুট করতেই পারতো না, কিন্তু কেন বাইরেটা শ্যুট করলো না সেটাই হচ্ছে আমাদের সবথেকে বড় কোশ্চেন। তার মানে নিশ্চয়ই ওখানে কোনো গড়বড় ছিল, নিশ্চয়ই এমন কোনো ব্যাপার ছিল যেগুলো হয়তো আমাদেরকে দেখানো যায় না, তাই না? আসলে টিনু নিজেকে প্রচণ্ড চালাক ভাবে যে ও যা কিছু করছে মানে সব কিছু আর কি আমরা ও যেমন বোঝাতে চাইবে আমরা ঠিক সেরকম বুঝবো। কিন্তু বন্ধুরা, সত্যিই কি এটা পসিবল যে ও যেমন বোঝাতে চাইবে আমরা ঠিক সেরকমই বুঝবো? কোথাও না কোথাও তো একটা এই বিষয়টা উঠছে যে ওর বোঝানোর মধ্যে এবং আমাদের বোঝার মধ্যে কোথাও না কোথাও সমস্ত কিছু মিলছে না, তাই না? কাজেই একটা জিনিস তো অবশ্যই, আজকে যে ও সুদূর দিল্লিতে আমাদেরকে বলছে দিল্লি ওখানে শিফট করেছে, সেটা শুধুমাত্র ওর নিজের ভালো থাকার জন্য নয়। অবশ্যই ভালো থাকা তো অবশ্যই, কিন্তু এর পেছনে একটু অন্যভাবে ভালো থাকারও কিন্তু আমরা ইঙ্গিত পাচ্ছি, তাই না? আজকে ঠাম্মিকে সে রেখে দিয়েছে অ্যাজ এ শোপিস বলুন যাই বলুন, যে ঠাম্মি আছে চলো আমরা কেউ কিছু অন্যরকম ভাবতে পারবো না, কিন্তু কোথাও না কোথাও কিছু তো একটা হচ্ছে। আজকে যতই বলুক যে আমি এখন নিজেকে নিয়ে ভাবতে চাই, আমি নিজেকে স্ট্রং করছি, আমি নিজেকে এই করছি, আমি নিজেকে ওই করছি, কিন্তু বাইরে যখন বেরোলো সেখানে কেন ক্যামেরা করলো না সেটাই তো অবশ্যই একটা ভাবার বিষয়, তাই না? তো যাই হোক, ও জিনিসপত্র আমার অবাক লাগছে, এতদিনও পৌঁছলো না। যেখানে জিনিসপত্র বললো বেরিয়ে গেছে, সেখানে আমাদেরকে এতদিন ধরে ব্লগ দিচ্ছে, এতদিনও প্যাকার্স মুভার্সের জিনিসপত্র ওখানে শিফট হলো না। সে কোথাকার প্যাকার্স মুভার্স কে জানে। যাই হোক, জিনিসপত্র ওখান থেকে ওখানে পৌঁছতে কতদিন লাগে দেখা যাক। কারণ ওর বাড়িতে কোথায় ফ্রিজ নেই, এবং ফ্রিজ না থাকার জন্য যেভাবে দুধের শটটাকে খেয়ে ফেলতে হচ্ছে এমনি সেটা ঠাম্মি খাচ্ছে দেখলাম। মানে একটা বয়স্ক মানুষের ক্ষেত্রেও কিন্তু অতটা ফ্যাট খাওয়া এবং অবশ্যই শরীরের পক্ষে কিন্তু সেটা কখনোই ভালো না, তাই না? যতই সেটা দুধের স্বর হোক আর যাই হোক, ও যেটা বলছে যে দুধের ওখানে নাকি খুব ভালো দুধ, এরকমভাবে প্রচণ্ড ফ্যাট মিল্ক মানে ফুল ক্রিম মিল্ক আর কি, তো সেটা পাওয়া যাচ্ছে। আমার তো মনে হয় ওয়েস্ট বেঙ্গলের এখন গ্রামেগঞ্জে কিন্তু এরকম ধরনের দুধ পাওয়া যায়, এবং প্রত্যেকেই বোধহয় সেই রকমভাবেই কিন্তু রেগুলার মিল্ক বা কোনটা ফ্যাট মিল্ক সেগুলো দেখে শুনেই মানুষ কেনে, কোনটা তার দরকার, তাই না? মানুষ তার দরকার অনুযায়ী চা যারা খেতে পছন্দ করেন তারা গোল্ড কেনেন, বা এরকম তো প্রচুর দুধ কিন্তু আছে, মানে ভ্যারাইটিস আছে। তো মানুষজন সেই রকম ভ্যারিয়েশন দেখে তার যেটা দরকার মানুষজন কিন্তু সেটাই কেনেন। এটা আমার মনে হয় শুধু ও যেখানে আছে সেখানে নয়, এটা সব জায়গার ক্ষেত্রেই কিন্তু একই জিনিস প্রযোজ্য। আর সব থেকে বড় কথা, আজকে সত্যি কথা বলছি বাচ্চাটার জন্য ভীষণ খারাপ লাগছে। মানে আমি টিনু এবং ফন্দীপের বাচ্চার কথা বলছি। এই বাবা মা দুজনের স্বভাবের জন্য, বাবা মা দুজনের মানে এরকম একটা ব্যাপারের জন্য আলটিমেটলি বাচ্চাটা কত ভালো হতে পারতো, বা ভালো এখনও অবশ্যই আছে, কিন্তু তার ভবিষ্যৎটা তো অবশ্যই অনেক স্মুথ হতে পারতো, অনেক বেটার হতে পারতো। বাবা মা ইউটিউবে কাজ করে, ব্লগিং করে, ওরা যদি ব্লগিংটাকে ঠিকঠাক ধরে রাখতো সব কিছু, মানে দুজনে মিলে একসাথে যে ব্লগিং করা, তাহলে আজকে সে অনেক বড় হয়তো স্কুলে ভর্তি হতে পারতো, অনেক ভালোভাবে সে মানুষ হতে পারতো। আর 5টা বাচ্চার মতো মানে কি বলবো, এখানেও সে মানুষ হচ্ছে, কিন্তু আরও আমার মনে হয় বেটার হতে পারতো। আমার মনে আছে অনেক দিন আগে একবার তখন টিনু ফন্দীপের সঙ্গেই থাকতো,
ও বলছিল যে বাচ্চার জন্য বাচ্চাকে অমুক স্কুলে ভর্তি করব, এই করব ওই করব, যখন টিনুস মানে সন্দীপের সঙ্গেই থাকতো তখন বলেছিল আর কি, এই গ্রামে তো কিছু হবে না। কিন্তু এখন দেখুন কি পরিস্থিতি, একটা মা সে দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে আর জানি না কি করে বেড়াচ্ছে, আর তার বাবা বলছে যে না আমি তো এইখানের স্কুলে পড়াবো, কারণ বেশি পড়াশোনা শিখে গেলে আমাকে ভবিষ্যতে একা থাকতে হবে। আচ্ছা বন্ধুরা, আমরা যারা আমাদের সন্তানদের মানুষ করছি, আমরা কি আমাদের ভবিষ্যতে একা হয়ে যাব বলে কি আমরা তাদেরকে বাইরে যেতে দেবো না? আমরা কি তাদেরকে ভালোভাবে ভালো শিক্ষায় শিক্ষিত করব নাকি? অদ্ভুত মানে মনের ইচ্ছা না ফন্দীপের? খুব অবাক লেগেছে আমার কথাটা শুনে। মানে তুমি বৃদ্ধ বয়সে একা হয়ে যাবে, আর প্রথম কথা ও এমন হাবভাব করছে যেন ও আর বিয়েই করবে না। কখনো হতেই পারে না, ডিভোর্স পেলে অবশ্যই বিয়ে করবে। আচ্ছা যাই হোক, সেটা ওর নিজস্ব ব্যাপার, কিন্তু ওর কথা অনুযায়ী যে যদি সন্তান বাইরে চলে যায় তাহলে ও কি নিয়ে বাঁচবে? কারণ ও নাকি দেখে এসেছে বাবা মাকে সেবা করাটাই মেন। যারা বাইরে থাকে তারা কি তার বাবা মাকে সেবা করে না? যারা বড় বড় পড়াশোনা শিখে আজকে অনেক বড় জায়গায় চাকরি করছে, তারা কি সত্যি মানে বাবা মাকে দেখছে না? এটা তো সব থেকে ভাবার বিষয় না? আজকে ফন্দীপ নিজে প্রচুর প্রচুর প্রবচন দিচ্ছে, প্রচুর জ্ঞান দিচ্ছে। আমার মনে হয় ওরও বোধহয় একটু পড়াশোনাতে মানে শেখা উচিত, তাহলে বোধহয় এই যে জিনিসটা, আজকে ধরুন ইউটিউব আছে বলেও বেঁচে গেল, ঠিক আছে, ইউটিউব আছে বলে বেঁচে গেলেও না, এখন ভিউজ তো প্রচণ্ড ডাউন হয়ে গেছে। যেখানে টিনু বোধহয় 40K এরকম ভিউজ হচ্ছে, সেখানে ওর ফন্দীপের মেরে কেটে মানে 10,000 করতেও কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কেননা আমি তো লাস্ট ওর যে ভিডিওটা আছে সেটা দেখলাম 9 পয়েন্ট কত, আগের দিনের ভিডিওতেও 9,000 ভিউজ এসছে। ফলে যেখানে একটা 2 লাখ সাবস্ক্রিপশনওয়ালা চ্যানেল, সেখানে এত কম ভিউজ আসছে, মানে ও কোনো কাজ যে ঠিকঠাক করছে না সেটা অবশ্যই বোঝা যাচ্ছে, বা যেগুলো দেখাচ্ছে সেগুলো হয়তো মানুষের মনে পছন্দ হচ্ছে না, এটাও হতে পারে। আর কতদিন আর বউয়ের কেচ্ছা বেচে খাবে না? কারণ বউয়ের তো কেচ্ছা বেচতে বেচতে একটা সময় তো মানে কি বলবো, আর কিছু বেচারি থাকে না, এটাই হচ্ছে মেন কথা। তো এখন কথা হচ্ছে যে বাচ্চাটার ভবিষ্যতে যদি আমি বলি, সেটা অবশ্যই বাচ্চাটার যে পেরেন্ট, মানে এখন যেহেতু ফন্দীপই ওর পেরেন্ট, তো ওর গার্জেন, তো সে যা ভালো বুঝবে অবশ্যই করবে। কিন্তু যখন সে সোশ্যাল মিডিয়ায় এসে এই কথাটা বলছে যে আমি আমার ছেলেকে বেশি পড়াশোনা শেখাবো না, কারণ বেশি পড়াশোনা শিখলে সে যদি আমাদের থেকে ছেড়ে চলে যায়, বা আমাকে তখন ভবিষ্যতে একা হয়ে যেতে হবে। একা তো প্রত্যেকটা মানুষকে হয়ে যেতে হবে, যখন তুমি বেশি পড়াশোনা শেখাও বা তুমি কম পড়াশোনা শেখাও, প্রত্যেকেই কিন্তু চাকরির জন্য, আর ওয়েস্ট বেঙ্গলে সত্যি কথা বলতে চাকরি বাকরির যে অবস্থা, বাইরে গিয়েই হয়তো কাজ করতে হবে কোনো জব যদি পায় বা কোনো কিছু। আর ওয়েস্ট বেঙ্গলে যদি থাকে সেখানে অবশ্যই ও তাহলে ওকে ব্যবসা করতে হবে বা অন্যান্য কিছু, তো সেখানের থেকে অনেক বেশি হচ্ছে একটা চাকরি করা, তো সেখানে হয়তো বাইরে চাকরি করতে যেতে হবে। তখন তো ফন্দীপ এমনিতেই একা হয়ে যাবে, তাই না? তাই নিজের ভবিষ্যতে কি হবে, আমার মনে হয় বয়সটা যথেষ্টই কম ফন্দীপের, তো নিজের ভবিষ্যতে কি হবে সেইটা নিয়ে এত ভাবনা চিন্তা না করে, বা নিজেকে আমি বাবা আমি এই সেগুলো না ভেবে সন্তানের ভবিষ্যৎটা, সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করানো এবং সন্তানের পেছনে টাকা পয়সা খরচ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ ও বাড়ির ডেকোরেশনের জন্য প্রচুর টাকা খরচ করেছে, আমরা সব কিছু দেখেছি, একদম পুরো ম্যাচিং ড্রেসিং টেবিল থেকে একদম ওয়ার্ডরোব সব কিছু করেছে। কিন্তু এই টাকার ইনভেস্টমেন্টটা কেন স্কুলে করছে না, কেন বাচ্চার পড়াশোনার ক্ষেত্রে করছে না, সেটা অবশ্যই ভাবার বিষয়। অনেক মানুষ এমন থাকেন যারা বছরের পর বছর হয়তো ভাড়া বাড়িতে পড়ে থাকেন, তারা শুধুমাত্র সন্তানের লেখাপড়া শেখানোর জন্য জীবনের সর্বস্বটুকু ব্যয় করে দেন। তারা তো ইচ্ছে করলেই হয়তো পারতেন একটা ফ্ল্যাট কিনতে, একটা বাড়িতে থাকতে, কিন্তু শুধুমাত্র সন্তানের শিক্ষা, সন্তানকে ভালোভাবে মানুষ করা, তাকে একটা জীবনের একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য বাবা মা তার সর্বস্বটুকু দিয়ে দেন। কিন্তু ফন্দীপ আজকে কি করছে, ফন্দীপ বাড়িটার অত ডেকোরেশন করলো, বাড়িটার ডেকোরেশনের পেছনে কত টাকা খরচ করলো, অথচ বলছে আমার ছেলেকে বড় স্কুলে মানে পড়ানোর মতো পয়সা নেই। হ্যাঁ, আমরা তো অত গরিব, মানে কি আবার কি ইনডাইরেক্টলিভাবে কোনো রকম ভিক্ষা বা কোনো কিছু চাওয়া হচ্ছে নাকি, যেটা মানে আগে ওর জন্মদিনের সময় হয়েছিল, তাই না? একটাই কথা বলবো যে অবশ্যই একটা প্রত্যেকটা বাচ্চারই ভালো শিক্ষা মানে সমস্ত কিছু পাওয়ার অধিকার আছে, এবং সেখানে সবাই যখন বলছে কমেন্ট সেকশনে যে তুমি তোমার ছেলেকে একটা ভালো স্কুলে দাও, ম্যাক্সিমাম তো এটাই বলে, তো সেখানে অবশ্যই ওর উচিত এটা নিয়ে চিন্তা ভাবনা করা এবং ওই ছেলেটিকে একটি ভালো স্কুলে ভর্তি করানো, যেখানে ওর মানে সমস্ত রকম যে বিকাশ, ও অনেক ভালো মানুষ হতে পারবে এবং অনেক জীবনে উন্নতি করতে পারবে, তাই না? সব থেকে যে বড় কথাটা, জীবনে অনেক উন্নতি করতে পারবে। আজকে ফন্দীপের সত্যি কথা বলতে, ফন্দীপ যদি নিজেকে প্রশ্ন করে, ফন্দীপের আজকে ইউটিউব ছিল বলেও বেঁচে গেল, না হলে সত্যি কথা ওর কি ছিল বলুন তো? ও তো ওই যেটা আমি শুনেছি বোধহয়
ভিডিও ক্যামেরা বা এই ধরনের ও কিছু বোধহয় করতো, ঠিক আছে। তো সেখানে আজকে যেভাবে ও মানে বিভিন্ন হয়তো ক্যামেরা সারানো বা এই ধরনের কাজ আমি করতো, এটা খুবই আমি শুনেছিলাম। তো আজকে ও যদি বলে যে আমি সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা বা কাজকর্মগুলো বা আমি ইলেকট্রিকের এই কাজগুলো করতাম, এইটা করে তো কখনোই ও এই ধরনের লাইফস্টাইল লিড করতে পারতো না, তাই না, যেটাও আজকে করে। তো সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব ছিল বলেই কিন্তু আজকে ও বেঁচে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এই ইউটিউবের জন্য ইউটিউবটা তো ইউটিউব কেউ ছেলে করবে? আজকে ও ইউটিউব করছে ঠিক আছে, কিন্তু ছেলে তো ইউটিউব করবে না, আমরা সেটাই ধরে নিতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে ওকে একটা ভালো স্কুলে দিতে দেওয়া অবশ্যই প্রয়োজন। অবশ্য আবার ওকে বেশি কিছু বললে বলবে যে না তোমরা কি বেশি জানো, আমি আমার ছেলেকে এইভাবে মানুষ করছি। আসলে ও নিজেকে অনেক বিশাল বড় কিছু ভাবছে, যে ও যা কিছু বলবে ক্যামেরার সামনে সেটাই মানুষজন একদম বিশ্বাস করে নেবে এবং সেটাই মানুষজন হয়তো মানে ওর কথাই ঠিক। কিন্তু ও যে আজকে যে কথাটা বলেছে যে ভবিষ্যতে আমাকে ছেড়ে সে চলে যাবে, এটা সত্যি শুনে হাসি পেল, খুব কষ্ট লাগলো যে একটা বাচ্চার পড়াশোনাটা আগে নাকি সে ভবিষ্যতে তার বাবা মাকে দেখবে না সেটা আগে, মানে কোনটা আগে সেটাই আমরা সত্যি কোনো খুব অদ্ভুত লাগলো। আর মা, সে তো নিজের লাইফ নিয়ে এতটা ব্যস্ত, নিজেকে সে নতুন করে শুরু করছে, সব কিছু করছে, আর নিজের ছেলেটা কীভাবে পড়ে আছে সত্যি ভাবলে খুব অবাক লাগছে। এদের ফ্যামিলিটা না একটা অন্য টাইপের ফ্যামিলি হয়ে গেছে, মানে এর সত্যি কথা এটা কোনো ভাষায় বর্ণনা করা যায় না। আজকে মানে ফোনদীপ দেখাচ্ছে অতিরিক্ত পিতৃমাতৃ ভক্তি, একদম সমস্ত কিছু, পিতামাতাকে কত ভালোবাসে, মা বাবাকে কত ভালোবাসা হচ্ছে, এই বয়স্ক মা বাবাকে দিয়েই কিন্তু বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা করে। নিজে কোনোদিন কি বাচ্চাটাকে স্কুল থেকে আনতে গেছে বা দিতে গেছে? আমরা তো অ্যাটলিস্ট দেখিনি। সেই সময় ও কী করে? ও যদি বলে আমি ব্লগের এডিটিং করি, তাহলে ব্লগের যে এডিটিংটা ও করে সেটা তো রাত্রেও করে রাখতে পারে, বা ওই টাইমেই কি ওর কাজ থাকে জানি না বন্ধুরা। তো একটাই কথা বলবো যে বাচ্চাটার ভবিষ্যৎটা অবশ্যই ইম্পর্টেন্ট, এবং বাচ্চার ভবিষ্যতের জন্য তাকে একটা ভালো স্কুলে ভর্তি করানোটাও যথেষ্ট জরুরি। কারণ ভালো স্কুলে ভর্তি করলে সে যেমন একাধারে ম্যানার্স সমস্ত কিছু সে শিখতে পারবে, আগে জীবনের আগে প্রতিটা পদক্ষেপে ওর সেটা কাজে লাগবে। কারণ বাড়িতে সত্যি কথা বলতে কি ওর পক্ষে, ফোনদীপের পক্ষে এবং ওর মা বাবার পক্ষে কখনোই সব কিছু একসাথে শেখানো বাচ্চাটাকে কিন্তু সম্ভব না। কিন্তু একটা স্কুলে দিয়ে দিলে কিন্তু বাচ্চাটার ক্ষেত্রে অনেক উপকার হবে এবং বাচ্চাটা অনেক ভালোভাবে অনেক কিছু শিখতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর একটাই কথা বলবো, বাচ্চাটি ভালো মানুষ হোক। বাচ্চার মা বাবা এক হবে কিনা জানি না, তবে আশা তো আমরা করতেই পারি। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, বাই।